हेलो फ्रेंड्स, आज के तुम्हारे संगे शेयर करते चले दारुण स्वादेर एक टेस्टी रेसिपि बरबटी बाटा बा बरबटी भर्ता। तो हमारे भिडियोटा एक छोट्ट भिडियो, तुम्हारा टानाटानी ना करे पुरोटा वाच करो। और नतून बंधुरा आमार चैनलटाके सबस्क्राइब करे पाशे थेको, और पुरानो बंधुरा आमार संगेई आछे तादेर जोन्नो अनेक भालोबासा रइलो आमार तरफ थेके। तो बंधुरा आमी 200 ग्राम बरबटी एइभाবে परिष्कार करे धुए केटे निয়েছি। एखाने दिए नेब एकदम अल्प परिमाण जल। এখানে বেশি জল দেওয়া যাবে না, যতটা জল আমি দেব বরবটিটা যেন সোক করে নেয় সেইভাবে জলটা দিতে হবে। আর একটু দিয়ে নিলাম পরিমাণ মতো নুন, নুন আরও পরে লাগবে আবার দেওয়া যাবে। তো এখানে 100% কিন্তু সেদ্ধ করবে না, এখানে 50 থেকে 60% সেদ্ধ করে নিতে হবে। বুঝতেই পারছো বরবটির কালারটা বেশ চেঞ্জ হয়ে এসেছে, আর জলটাও দেখেছো একদম সোক করে নিচ্ছে বরবটিটা। এইভাবে জলটা কিন্তু দিতে হবে। জল অতিরিক্ত হয়ে গেলে ছেঁকে নিলে এর টেস্ট কিন্তু সেরকম পাওয়া যাবে না, খেতে অতটা ভালো লাগবে না। বরবটিটা আমার হয়ে গেছে, আমি এবার সম্পূর্ণ তুলে এটাকে ঠান্ডা করে নেব। এখানে দিয়ে নিলাম সরষের তেল। সরষের তেল একটু বেশি মতোই দিলাম, কারণ বাটা আর ভর্তার ক্ষেত্রে একটু সরষের তেলটা বেশিই লাগে, টেস্টটা ভালো আসে এতে করে। তো এখানে দিয়ে নিলাম 6টা রসুনের কোয়া, এটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। দেখতেই পেলে বেশ সুন্দর লালচে করে আমি ভেজে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে নিলাম 4টে শুকনো লঙ্কা। এই 4টে শুকনো লঙ্কাই কিন্তু আমি বন্ধুরা গার্নিশিংয়ের ক্ষেত্রে একটা রেখে দেব, দিয়ে 3টেকে আমি ইউজ করব। সেটা কিভাবে করব তোমরা দেখে নেবে। লঙ্কাটা ভেজে তুলে নিলাম, অতিরিক্ত পুড়িয়ে ভাজবে না, এতে করে একটা তেতো ভাব চলে আসে। বেশি লালচে করে ভেজে তুলে নেবে। এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে রেখেছিলাম, সেটাও ভেজে নেব। এই বরবটি বাটার যে এত টেস্ট বন্ধুরা, তোমরা না বানিয়ে খেলে কিন্তু অনুভব করতে পারবে না। একবার বানিয়ে দেখো, তোমাদের অনেক ভালো লেগে যাবে। তো বন্ধুরা কমেন্টে জানাবে কিন্তু এই ভর্তা রেসিপি তোমাদের কেমন লাগলো। পেঁয়াজটা অতিরিক্ত ভাজবে না, বেশ লালচে করে ভাজবে, কিন্তু একদম পোড়া করে না, এইভাবে ভেজে তুলে নিলাম। এবার আমি সমস্ত কিছু ঠান্ডা করে নেব। আর লঙ্কার মধ্যে আমি একটা রেখে দেব গার্নিশিংয়ের জন্য, আর 3টেকে এইভাবে হাতে করে আমি ভেঙে গুঁড়িয়ে নিলাম। একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুন যে ভেজে রেখেছিলাম। ঠান্ডা করে কিন্তু গ্রাইন্ডটা করতে হবে, গরম অবস্থায় নয়। আর দিয়ে নিলাম যে বরবটি সেদ্ধ করাটা, দিয়ে সমস্ত কিছু আমি একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখতেই পেলে একটা স্মুথ পেস্ট হয়ে গেছে, কোনো রকম জল ছাড়াই এটা বেটে নিতে হবে। তোমরা এটা শিলেতেও বেটে নিতে পারো, যার যেটা খুশি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে নিলাম কালো জিরে ফোড়ন। এখানে কালো জিরে ফোড়নটা কিন্তু দিতে হবে। আর ওই বাটাটা আমি সমস্ত এখানে দিয়ে নিচ্ছি। এমনভাবে এই বাটাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে করে অনেকটা শুকিয়ে আসে বরবটিটা, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। আর নুন প্রয়োজন হলে এক্ষেত্রে তোমরা চেক করে নেবে, একটু নুন দিয়ে নেবে, কারণ পরক্ষণে আর নুন ইউজ করতে পারবে না। আর দিয়ে নিলাম সেই শুকনো করে, এই শুকনো যে ভেজে রেখেছিলাম আমি লঙ্কাটা, ওটাকে গুঁড়িয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে নিলাম। এইভাবে বাটাটা দেখেছো অনেকটা কমে গেছে, আর কড়া থেকে বেশ এইভাবে ছেড়ে ছেড়ে এসেছে। এইরকম সময় হলে তোমরা বুঝতে পারবে যে বাটাটা আমাদের রেডি হয়ে গেছে কুক করা। এইভাবে তোমরা বানিয়ে নেবে, দেখবে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে একদম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর ওপর থেকে একটু তেল দিয়ে নেবে। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমরা সাদা তেল একদম ইউজ করবে না, পুরোটাই সরষের তেলে বানাতে হবে। তো বন্ধুরা আজকের মতো টাটা।